মানে বিএনপির সাথে বিদ্যুতের একটা খুব আড়ি আছে। যখন বিএনপি ক্ষমতায় থাকে বিদ্যুৎটা থাকতে চায় না, থাকেই না, যাদব বলে গালি দিয়ে দিচ্ছেন। কিন্তু এটা খোঁজ রাখতেছেন না যে মজলুমের বদদোয়াটা একদম আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে বিদ্যুতের খুঁটি নিয়ে। মানে এমনিতে তো খুঁটি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, খুঁটি থাকলে বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ থাকলে বিএনপি থাকে না। যে বিজেপি সরকার আর ক্ষমতায় থাকবে, কিংবা তারা জোট করে আর ক্ষমতায় থাকতে পারবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, বিপ্লবীদেরকে গুলি করে কিছুটা থামানো যায়, দমানো যায়, কিন্তু যখন উপরওয়ালার গজব চলে আসে তখন সেটা কিন্তু গুলি করে থামানো যায় না। আপনারা যাদের পিছনে নামাজ পড়েন এদেরকে ইমাম বলে, আবার যাদেরকে সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত যাদেরকে নেতা দেখেন এদেরকে আরবিতে ইমাম বলে। আপনার এলাকার ইমাম সাহেব যদি কখনো মসজিদের টাকা মেরে দেয়, যদি আশেপাশের প্রতিবেশীর সাথে ধর্ষণে লিপ্ত হয়, কিংবা চোর বাটপারের সর্দার হয়ে যায়, আপনি মেনে নেবেন? ঠিক আমরা রাষ্ট্রীয়ভাবেও ওই যাদেরকে ইমাম মনে করি, নেতা মনে করি, এনারা যদি এরকম কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে যায়, আমরা কতিপয় কিছু লোক আছি যারা বাংলাদেশপন্থী, বাংলাদেশকে এখনও মন থেকে ভালোবাসি, এরা আসলে এনাদেরকে আসলে নেতা বলতে চায় না। এখন ওনারা যদি জোর করে আমাদেরকে নেতা বলাতে চান তাহলে চোরের নেতা বলতে পারি, টাকা পাচারকারী নেতা বলতে পারি, সেই সাথে আপনার ঋণ খেলাপিদের নেতা বলতে পারি। আমরা এটা যুক্ত করে দিতে চাই, কারণ আমরা কখনোই চাই না 24 পরবর্তী সময়ে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইনসাফের চাওয়াটা ছিল, সেই ইনসাফের চাওয়ার এখানে এসে ওই চোর বাটপারের সর্দারগুলো আমাদের নেতা হয়ে যায়। যারা রাজনীতি করবেন তারা রাজনীতিই করবেন, রাজনীতি দীর্ঘদিন চর্চা করেছেন, দেশের জন্য রাজনীতি করবেন। এরকম যেন না হয় যে উনি ওই ভারতের কাছে টুনটুনি বর্গা দিয়েছেন, ওই বারবার ফোন দিচ্ছেন যে ভাই আমাদের হয়ে কাজ করেন, না হলে কিন্তু আপনার ভিডিও ফাঁস করে দেব। এটাকে সম্ভবত ইংরেজিতে বলে হলো হানি ট্র্যাপ, টুনটুনি বর্গা দেওয়া। এখন আপনি টুনটুনি বর্গা দিয়ে এসেছেন দিল্লির কাছে, এখানে এসে রাজনীতি করতেছেন তাদের কথাই। আমরা আপনাদেরকে রাজনীতিতে দেখতে চাই না। রাজনীতিতে সম্ভবত একটা কথা আছে যে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নেই, কিন্তু আমরা ইদানিং দেখতে পারতেছি যে রাজনীতিতে স্মরণ বলতে কোনো কথা নেই। মানে অনেক নেতার ভিডিওগুলো আমরা একেবারে সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতেছি। আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি যে আপনারা সম্মান থাকতে কেটে পড়েন। যারা এভাবে ওই যে কি যেন বর্গা দিয়ে, টুনটুনি বর্গা দিয়ে আপনারা যে রাজনীতি করেন, আপনারা সম্মানের সাথে কেটে পড়েন, নাহলে আগামী দিনগুলোতে আপনারা এই বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। আমরা দেখেছি যে কিছুদিন আগে রয়ের যে প্রধান আসলেন, উনি আসলে গল্প শুনিয়েছেন আমাদের একটা, কিন্তু করেছেন আর একটা। সম্ভবত রাষ্ট্রপতির জায়গাটাতে যখন আমাদের প্রধানমন্ত্রী একটা শক্ত পদক্ষেপ নিতে যাচ্ছিলেন, সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, ওনারা সেটা টের পেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে একদম পরোক্ষ, যদি বলি প্রত্যক্ষ একটা হস্তক্ষেপ করে ওনারা এই ব্যাপারটা নিশ্চিত করে গেলেন। আমরা এগুলো আর দেখতে চাই না, আমরা এইগুলো কোনোভাবেই দেখতে চাই না। এটা স্বাধীন বাংলাদেশের নাগরিকদের মতামতকে অসম্মান করা, স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত করা। এই জন্য এই শেখ হাসিনা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত একটাই বার্তা দিয়ে দিই যে আগামী 2 বছর পরে তো আপনাদেরও নির্বাচন আছে। ওই রাজাকার থেকে ককরোচ পর্যন্ত, এই বাংলাদেশ থেকে দিল্লির মসনদ পর্যন্ত এরা কাঁপিয়ে দেবে। এবং আগামী নির্বাচনে কোনোভাবেই এই যে বিজেপি সরকার আছে, কোনো অঙ্কেই হিসাব মিলে না যে বিজেপি সরকার আর ক্ষমতায় থাকবে, কিংবা তারা জোট করে আর ক্ষমতায় থাকতে পারবে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, বিপ্লবীদেরকে গুলি করে কিছুটা থামানো যায়, দমানো যায়, কিন্তু যখন উপরওয়ালার গজব চলে আসে তখন সেটা কিন্তু আর গুলি করে থামানো যায় না, জোর করে সেটাকে আটকে দেওয়া যায় না। আমরা শুধু অপেক্ষা করতে চাই সরকার শক্ত পায়ে দাঁড়াচ্ছে কিনা। সরকার যখনই শক্ত পায়ে দাঁড়াবে, সরকারের ভিতর যেসব বি টিম আছে, বি টিম বুঝেন, এটা হলো দেবা লুখা টিম। দেবা লুখা হচ্ছে দে বাবা লুটে পুটে খায়। আমরা এই দেবা লুখা টিমকে আসলে প্রতিহত করতে চাই, যেন সরকারটা একটু স্ট্রং করে দাঁড়াতে পারে। বাংলাদেশে তখন চুরি করার কিছু নাই, চাঁদাবাজি করার আর কোনো স্পট নাই। মানুষ শুধু কি করতেছে, আপনাদেরকে একদম মজলুম হয়ে আল্লাহর দরবারে তারা ফরিয়াদ জানাচ্ছে, মজলুমের হাত থেকে আমাদের রক্ষা করে। আমরা রাজপথে দাঁড়াচ্ছি, আমরা মজলুমের পক্ষে কথা বলতেছি, আমাদের কথাগুলো আপনাদের কানে খুব বেশি বাজেভাবে লাগতেছে। কিছু পর্যায়ে এসে আমাদেরকে বেয়াদব বলে গালি দিয়ে দিচ্ছেন।
কিন্তু এটা খোঁজ রাখতেছেন না যে মজলুমের বদদোয়াটা একদম আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই জন্য এই যে মেসেজটা, এটা বাংলাদেশ সরকারের জন্য দিয়ে দিলাম। এবং আমার মনে হয় যে মোদিজির সময় শেষ হয়ে এসেছে। আগামী নির্বাচনে যখন কংগ্রেস ক্ষমতায় আসবে, আমরা কংগ্রেসের সাথে সমতার রাজনীতি করব, সমতার পররাষ্ট্র নীতি নিয়ে এগোব, এবং আমরা যেভাবে সমতার সাথে আগামীর বাংলাদেশটা চীন, ভারত, পাকিস্তান, আমেরিকা যারা বলয় আছে, শক্তিশালী বলয় আছে, সবার বলয়ের সাথে আমরা একদম সমতার সাথে আমরা পররাষ্ট্র নীতিটাকে সাজাতে চাই। তাদের তো দীর্ঘদিন রাজনীতি করেছেন, রাজনীতির দীর্ঘ ইতিহাস আছে। এনারা আবার কেউ কেউ অবিসংবাদিত নেতা, কিন্তু এমন এমন কথা বলে হাস্যকর। ওই রবিউল ভাইয়ের মতো ওই চাঁদাকে সমঝোতা বলে দেন, ওই ব্রিজে টোল উঠানোর কথা বন্ধ করার কথা বলছিলাম ভোট পাওয়ার জন্য, এই আর একজন দাঁড়াইছে বিদ্যুতের খুঁটি নিয়ে। মানে এমনিতে তো খুঁটি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, খুঁটি থাকলে বিদ্যুৎ থাকে না, বিদ্যুৎ থাকলে বিএনপি থাকে না। মানে বিএনপির সাথে বিদ্যুতের একটা খুব আড়ি আছে। যখন বিএনপি ক্ষমতায় থাকে বিদ্যুৎটা থাকতে চায় না, থাকেই না। আবার যখন বিএনপি ক্ষমতায় না থাকে তখন বিদ্যুৎটা আবার থাকে। আমার কথাটা বুঝতে পেরেছেন? এর ভিতর আছে আবার কিছু এরকম মন্ত্রী টন্ত্রী আছে, কি বলতে কি বলে, পোলাপানের মতো, বাচ্চা পোলাপানের মতো। মানে এটাকে উনি ইংরেজিতেও বলতে পারতেন, বাংলায় কি যেন একটা বলে ফেলেছেন, মানুষ খুব হাসাহাসি করলো। মানে উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি এমন কথা বললেন, মনে হলো উনি আমাদেরকে একটা জোকস শোনালো। মানুষ এটা নিয়ে খুব বেশি রিল বানিয়েছে, ওনাকে হাস্যরসের খোরাক বানিয়ে ফেলেছে। আমরা আগামী দিনগুলোতে দেখতে চাই 16 বছরে বিদ্যুতের কতটুকু ঘাটতি ছিল এটা আমাদের দেখার দরকার নেই। ঠিক এই 2 বছরে ডক্টর মোহাম্মদ ইউনূস বিদ্যুৎটা কিভাবে নিয়ন্ত্রণ করেছেন, গ্যাসটাকে কিভাবে নিয়ন্ত্রণ করেছিলেন, এটার জন্য এই সরকার একটু অ্যাপ্লাই করে। না হলে বিদ্যুতের যে একেবারে দুর্বিষহ পরিস্থিতি, এটার জন্য মানুষ একবার রাস্তায় নেমে আসলে, ওদিকে দ্রব্যমূল্যের গতি তো ঊর্ধ্বগতি আছে, তার সাথে বিদ্যুৎ গ্যাসের যে চাহিদা, যে অপ্রাপ্ততা, এটা যদি যোগ হয়ে যায়, মানুষ একবার রাস্তায় নেমে পড়লে ওনাদের মুখও থাকবে না, আর ওনাদের মুখ আর বাংলাদেশেও দেখা যাবে না। এই জন্য একটু সাবধানে, যে কোনোভাবে সরকারের ভিতর যেন কোনোভাবেই এই যে যারা চোর বাটপার আছে এগুলো যেন খুব বেশি স্ট্রং না হতে পারে, দেবালুখা টিমটা যেন খুব বেশি স্ট্রং না হতে পারে। সরকারকে এই ব্যাপারটা খুব ভালোভাবে দেখতে হবে, নাহলে সাধারণ জনগণ যখন রাস্তায় চলে আসবে, বিপ্লবকে আর ডাকা লাগবে না, ওরা বিপ্লব সাথে করে নিয়ে ঘর থেকে নামবে। আচ্ছা, আপনারা যাদের পিছনে নামাজ পড়েন এদেরকে ইমাম বলে, আবার যাদেরকে সংসদ থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত যাদেরকে নেতা দেখেন এদেরকে আরবিতে ইমাম বলে। আপনার এলাকার ইমাম সাহেব যদি কখনো মসজিদের টাকা মেরে দেয়, যদি আশেপাশের প্রতিবেশীর সাথে ধর্ষণে লিপ্ত হয়, কিংবা চোর বাটপারের সর্দার হয়ে যায়, আপনি মেনে নেবেন? ঠিক আমরা রাষ্ট্রীয়ভাবেও ওই যাদেরকে ইমাম মনে করি, নেতা মনে করি, এনারা যদি এরকম কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে যায়